বর্তমান যে কুটিল, জটিল, খুবই প্যারাডক্সিক্যাল, দুর্বোধ্য বাংলাদেশ পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব সৃষ্টি প্রাকৃতিক যেই পরিস্থিতি, সব মিলিয়ে এই সময়টাকে ভালোই ভালোই পার করা, এটি এক কথায় আকাশের ইনফরমেশন ছাড়া, কোরআনিক ইনফরমেশন এবং ওয়াহির সামগ্রিক ইনফরমেশন এবং ইলহাম ছাড়া শুধু বাহ্যিক বুদ্ধি বিবেক দিয়ে পার করা সম্ভব না। পরিস্থিতি এখন ঠিক কেমন, ফেরাউন যেমন লোহিত সাগরের কূলে এসে পরিস্থিতি বুঝতে পারেনি, এমন এক জটিল পরিস্থিতিতে পড়ে গেছে। সাগর পথে যাব কি যাব না, যাব কি যাব না, এমন করতে করতে শেষ আসলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। যেখানে যাওয়া উচিত ছিল না সেখানে সে গেল, গিয়ে কি হলো, একেবারে ডুবে গেল। গেল তো মারার জন্য, কিন্তু মরে গেল নিজে একেবারে সদল বলে। আমাদের বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি, এটা মিলবে ঠিক হযরত মুসা আলাইহিস সালামের সাথে। এই জন্যই মুসা আলাইহিস সালামের কাহিনী কোরআনের সর্বাধিক আলোচিত কাহিনী। এত আলোচিত কাহিনী আর একটাও নাই। সেই সূরা বাকারা বলেন, আলে ইমরান বলেন, তারপরে সূরা আল আরাব বলেন, সূরা আল আনআম বলেন, সূরা তহা বলেন, সূরা আল আনকাবুত বলেন, কোরআনের বড় বড় প্রায় প্রত্যেকটা সূরার মধ্যে কিসসায়ে মূসা ও ফেরাউন এটা আছে। সূরা আল কাসাস তো বিশাল অংশ জুড়ে, সূরা আল আরাব বিশাল অংশ জুড়ে, তহার বিশাল অংশ জুড়ে। তো এইভাবে এটা এসেছে। কেন এসেছে? এটা কি কাকতালীয়, নিষ্প্রয়োজনে? না, এটা প্রয়োজনটা শেষ জমানার আমাদের এই সময়ের মুক্তি খুব দুর্বল। মুমিনদের মুক্তি আসবে অত্যন্ত সুপার পাওয়ার ফেরাউনদের বিরুদ্ধে, এবং সেই মুক্তির আয়োজনটা হবে আকাশ থেকে, আকাশীয়। যেটা আমি প্রায় অনেকগুলো বক্তব্যে বলেছি। সূরা আজ-জুখরুফের ৫৫-৫৬ নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যায়।